এবং হাবিব কততে যে রাজি হবে আর আল্লাহ কত যে দেওয়ার ক্ষমতা রাখে লেনে ওয়ালা আর দেনে ওয়ালা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেনে ওয়ালা এবং দেনে ওয়ালা জানে। বেরাদার, আমার নবী কে রাজি করার ওয়াদা করেছেন কে? আল্লাহ। এ বন্ধু, তোমাকে আমি রাজি করব, তুমি কাতে রাজি হবা সেটাতেই রাজি করব। আল্লাহর নবী যাতে রাজি হবে আল্লাহ সেটাতেই রাজি করবেন। আর আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, অর্থাৎ আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মতকে আমি ক্ষমা না করিয়ে, তাদের সুপারিশ না করিয়ে, শাফাআত না করিয়ে জান্নাতে প্রবেশ করাই দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই নবীর আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্যই বনি ইসরাইলের জামানার নবীরা আকাঙ্ক্ষিত ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আমি শুনেছি তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় এমন এক নবী আসবে যেই নবী সব নবীর শেষে আসবে, কিন্তু ওই নবীর উম্মতরা সব নবীর উম্মতের আগে যাবে। এই অফারটা আমার উম্মতকে দেওয়া যায় না? বলছে না, এই অফার তোমার জন্যই নয়, তোমার উম্মতের জন্যই নয়। হযরতে মুসা কালিমুল্লাহ এই সুন্দর অফারটা আমার হাবিবুল্লাহর উম্মতের জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে হে রব্বুল আলামিন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ি আল্লাহকে বলে, আল্লাহ আমি তাওরাত কিতাবে দেখেছি এমন এক নবী হবে যে নবীর উম্মত গুনাহ করবে একটা, তো একটাই গুনাহ লেখা হবে, কিন্তু নেকির কাজ একটা করবে তো 10 ডবল পাবে, অর্থাৎ 10 টাকা দাম দিলে 100 টাকার সমান সওয়াব পাবে। একটা 10টা নেকি করলে 100টা নেকির সমান সওয়াব পাবে। কিন্তু এত সুন্দর অফার আমার উম্মতকে দেওয়া হোক। আল্লাহ বলছে হে কালিমুল্লাহ, এই সুন্দর অফারটা তোমার জন্যই নয়, স্পেশাল ভাবে এই অফারটা রেখেছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বলছে, এত সুন্দর সুন্দর যদি অফার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্যই ছিল, তাহলে আমাকে নবী বানাইলে কেন? আমি আরো খুশি আনন্দ হইতাম যদি আমাকে নবী না বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতই বানাইতেন। জোরে সুবহানাল্লাহ। মায়াপুরের মুসলমানেরা, আল্লাহ আমাদের উপরে কত রহম ও করম করেছেন। শেষ জামানার আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আর শুধু আমাদেরকে মুসলমান নবীর উম্মত নয়, মুসলমান রূপে জন্ম, মুসলমান ঘরে জন্ম বানিয়ে করিয়েছেন, এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নি ঘরে জন্মিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। মনে রাখবেন, আপনারা যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা করেছেন ফাতেমাতুজ জোহরা লিল বানাত মিশন, এই ফাতেমাতুজ জোহরা লিল বানাত মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে দিবারাত্রি ব্যাপী জলসা। আজকে এই মহিলা মাদ্রাসার কি গুরুত্ব! আজকে আমাদের বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় মাদ্রাসা আছে না? ছেলেদের মাদ্রাসা, আপনি যাবেন বলরামপুরে ছেলে মাদ্রাসা, ভোজবাড়িতে ছেলে মাদ্রাসা, আপনি বিভিন্ন জায়গায় চলে যান, স্বরূপগঞ্জ থেকে আপনি বিষ্টপুর থেকে আপনি ওদিকে ধরেন মোবারকপুর, শীতলপুর, মোবারকপুরের মাটিতেই তো 3টা মাদ্রাসা, তারপরে শীতলপুর চলে যান, প্রত্যেকটা গ্রাম গ্রাম কম বেশি মাদ্রাসা আছে ছেলেদের। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীদের সঙ্গে জন্যই দ্বীন ধর্মের শিক্ষা অর্জন করা ফরজ রহিয়াছে। এই মুসলমান মনে রাখবেন, নর এবং নারীদের জন্যই, নরদের জন্যই মাদ্রাসা গ্রাম গ্রাম, বলে নারীদের জন্য শিক্ষার দরকার আছে কিনা? আজকে আমরা শুধুমাত্র একটা ভুল মন্তব্য নিয়ে এসেছি যে মেয়েরা কোরআন পড়তে শিখলেই যথেষ্ট, মেয়েরা নামাজ পড়তে শিখলেই যথেষ্ট। না, মেয়েদেরকেও মাসআলা জানার দরকার আছে, মেয়েদেরকেও হাদিস কোরআন শিক্ষার অধিকার আছে। কারণ মেয়েরা মাসআলা যদি না জানে, পাক না পাকের মাসআলা কে পড়বে? আপনাদের গ্রামে কোনো মহিলা মারা গেলে কে গোসল দেয়? জি, মহিলারা দেয় না, মেয়েরাই দেয় না? তো গোসলের ইসলামী নিয়ম যদি না জানে তাহলে গোসল দিতে পারবে? এমন কিছু কিছু বাড়িতে হয়ে যায়, কোনো মহিলা মারা গেলে ওর ওযু দিলাবার জন্য মহিলা খুঁজে পাওয়া যায় না, গোসল দেওয়ার জন্য সবাই আগিয়ে আসে না, আছে কি না?
অনেক মেয়েরা গোসলের নিয়ম জানে না, গোসলের ফরাইজ কি, ফরজ কি, গোসলের কি ফরাইজ আছে, ওযুর কি ফরাইজ আছে, গোসলের নিয়মাবলী কি আছে, মেয়েদের পর্দার কাপড়ের পরিধান করার নিয়ম কি আছে, তাদের গোসলের তরিকা কি আছে, প্রত্যেকটা মেয়েকে মাসআলা জানার অধিকার আছে। যার কারণে মেয়েদের যখন জানার অধিকার আছে তো ওদেরকে মাদ্রাসাতেও পড়ার অধিকার আছে, আর ওদের জন্য এই মাদ্রাসা খোলা জরুরি আছে। দাদার মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা নাম শুনেছেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল কাদের জিলানী যখন মাত্র 4 থেকে 4.5 বছর বয়স মক্তবে পড়তে গেছে, ওদিক থেকে মক্তবে পড়তে যখন গেছে তো মক্তবের উস্তাদ বলছে, বেটা আব্দুল কাদের পড়ো। বলছে, জি হুজুর কি পড়বো? বলছে, বেটা পড়ো বিসমিল্লাহ। বলে, হুজুর আমার জানা আছে। আল্লাহু আকবার। বেটা বল 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 বল। বলে, হুজুর গো আমার জানা আছে, আর কি পড়বো? বলে, বিসমিল্লাহ পড়ো। বলে, হুজুর পড়লাম। তাওযু তাসমিয়া পড়লেন, হুজুর পড়ে নিলাম। বলে, বেটা সূরা ফাতিহা। বলে, আমার জানা আছে। সূরা বাকারা। বলে, হুজুর জানা আছে। বেটা আব্দুল কাদের, তুই কি বলতেছিস? এই মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। বলে, হুজুর গো আমার কোরআন মুখস্থ আছে। বলে, পড়তো দেখে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পড়তে শুরু করেছে। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, তিলকার রাসূল বললেন, আমার দয়ার নবীর গোলাম হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা পড়তেছে ওস্তাদ অবাক হয়ে যায়। আরে মাত্র এই 4 থেকে 4.5 বছর বয়স এইটুকু বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করতেছে। একবার পড়ে নিল, দ্বিতীয় পারা পড়ে নিল, তৃতীয় পারা পড়ে নিল, চতুর্থ পারা পড়ে নিল। বাচ্চা পড়তেছে, ওস্তাদ অবাক হয়ে শুনতেছে। আরে এটা কোন মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? এত সুন্দর কোরআন পাঠ করা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, উচ্চারণে কোনো ভুল নাই, লাহানের মধ্যে কোনো ভুল নাই, মাখারিজের মধ্যে কোনো ভুল নাই, তাজউইদের মধ্যে কোনো ভুল নাই, এবার সুর তালের মধ্যে কোনো ভুল নাই। বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী পাঠ করতেছে, ওস্তাদ মনোযোগ দিয়ে শুনতেছে। 6 পারা পড়ে নিল, 7 পারা পড়ে নিল, ষষ্ঠম পারা সপ্তম পারা পড়ে নিল, অষ্টম পারা পড়ে নিলেন, আর নবম পারা পড়লেন, আপনার 10 পারা পড়ে নিলেন, একাদশ পারা পড়লেন, দ্বাদশ পারা পড়লেন, 13 পারা পড়ে নিলেন, চতুর্থ পারা পড়ে নিলেন। ওস্তাদ বলে, এত সুন্দর করে, এত সুন্দর লাহান মাখারিজের সহিত এত সুন্দর কোরআন পাঠ করা আমি কখনো শুনিনি, কোনদিন আমি দেখিনি। এই কয়েছি বয়সে মাত্র ভালো করে বাচ্চা বলতে শিখিনি, এত সুন্দর কোরআন